তম দিনের অনুধ্যান পর্বে আধ্যাত্মিক ত্রয়ীকে প্রণাম জানিয়ে আপনাদের সকলকে নমস্কার জানিয়ে আমরা আবার সবাই সমবেত হয়েছি প্রতিদিনের মতন। ধীরে ধীরে আমাদের নিজেদেরই যেন একটা শিহরণ হচ্ছে যে এই বিশ্ব মহামারীতে আমরা দীর্ঘ ৮০টি পর্বে এই নানান ঈশ্বরীয় প্রসঙ্গ সৎপ্রসঙ্গের মধ্যে দিয়ে যেন ভগবানের সান্নিধ্যকে নিবিড়ভাবে অনুভব করার চেষ্টা করছি। আমরা উপবাস তত্ত্ব নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের অনুধ্যানের বিষয় যজ্ঞ। সাধারণত এই পৌরাণিক যাগ যজ্ঞ উপবাস ব্রত এইগুলিও যদি আমাদের স্মরণ মনন থাকে তাহলে দ্যাট ইজ দ্য ব্যালেন্স অর ইকুইলিব্রিয়াম থিংস উইথ দ্য এভরি স্পিরিচুয়াল অ্যাসপেক্টস অফ দ্য লাইফ। অর্থাৎ একটা জীবনের যে বিভিন্ন আধ্যাত্মিক দিকগুলি থাকে তার মধ্যে উপবাস, তার মধ্যে ব্রত, তার মধ্যে যজ্ঞ, এগুলিও যেন এক একটি পার্ট হয়ে যায়। আমরা উপবাস নিয়ে যেমন আলোচনা করেছি তেমনি আমাদের আজকের আলোচনার বিষয় যজ্ঞ, অর্থাৎ যজ্ঞ নিয়ে আমাদের একটু আলোচনা। কাকে যজ্ঞ বলবো, কিভাবে এই যজ্ঞ হয়, কত রকমের যজ্ঞ আছে, এবং যেহেতু একটি তথ্য সম্বলিত আলোচনা তাই এর মাধ্যমেও আমরা যেমন ভগবানের কাছে নিবেদন করি যেন মনটাকে সেই ভগবানের চরণে, মনের যজ্ঞ বেদিতে আমরা তাকে বসাতে পারি এবং আমাদের মনটাকে ভগবানের চরণে যেন আহুতি দিতে পারি। আমরা যে আলোচনার মধ্যে প্রবেশ করি সেটিতে বারবার বলা হচ্ছে যে ষোড়শ পূজার পর হোম বা যজ্ঞ আমরা করে থাকি। প্রাচীন যুগ থেকে এই যজ্ঞ চলে আসছে এবং এই যজ্ঞটি কি না, অনুষ্ঠানগত পার্থক্য থাকলেও তন্ত্রের অনুশাসনে যে যজ্ঞ করা হয় তাকে তান্ত্রিক হোম বলে এবং যজ্ঞ হচ্ছে যজ পূজায়াম, অর্থাৎ পুজো ও হোম এই অংশটিকেই যজ্ঞ বলা হয়। যজ পূজায়াম, যজ্ঞ মানে দুটি জিনিস, একটি পূজা এবং তারপর হোম। ষোড়শ উপচারে, 16টি উপচার সহকারে পুজো এবং এই পুজোর পর যে হোম করা হয় তাকেই যজ্ঞ বলা হয়। বলছেন কথায় বলে যাগ যজ্ঞ, অর্থাৎ যাগ দেবতার উদ্দেশ্যে দ্রব্য সমর্পণকেই যাগ বলে। যাগ হলো অগ্নিহীন আর যজ্ঞ হলো দেবতার উদ্দেশ্যে অগ্নিতে আহুতি দান। অর্থাৎ যজ্ঞের মধ্যে একটা আহুতি থাকে এবং আহুতি মানে অগ্নিতে। এর কারণ হচ্ছে অগ্নি হলো দেবতাদের মুখ। এই যে আমরা যজ্ঞ করি তার প্রকৃত তাৎপর্য গীতার 3:11 শ্লোকে শ্রী ভগবান বলছেন, তোমরা যজ্ঞ দ্বারা দেবতাদের সম্বর্ধনা করো, দেবগণ তোমাদের বৃষ্টাদি দ্বারা শস্যাদি উৎপন্নের দ্বারা অনুগৃহীত করুন। অর্থাৎ আমরা যজ্ঞের দ্বারা যেমন দেবতাদের তুষ্ট করব, দেবতারাও আমাদের শস্য দেবেন। কেন না, প্রথম আমাদের এই অন্নময় শরীর, এই অন্নময় কোষ, তাকে পরিপূরণের জন্য খাদ্য ছাড়া মানুষ বাঁচতে পারে না। যদি ওই কৃষক, ওই চাষি না খাদ্য উৎপাদন করতেন তাহলে আমাদের কোনো, সে ঠাকুরের কথা, খালি পেটে ধর্ম হয় না। জপ করছি, তপ করছি, কিন্তু মাঝে মধ্যেই পেটের চিন্তা হচ্ছে। সেজন্য বলছেন যে ভগবানও তোমাদের শস্যাদি উৎপন্নের দ্বারা অনুগৃহীত করুন। এইরূপে পরস্পরের ভাবনা দ্বারা তোমরা পরম মঙ্গল লাভ করবে। তোমরা অগ্নির পুজো করে তাতে দেবতাদের উদ্দেশ্যে ঘৃতযুক্ত বেলপাতা বা সমিধ আহুতি দিয়ে থাকি। এই আহুতি দানই হচ্ছে যজ্ঞ। এই যে আমরা আহুতি দিই ঘৃতযুক্ত বেলপাতা বা সমিধ, বলছেন এই যজ্ঞ করার ফলে দেবতারা সন্তুষ্ট হয়ে আমাদের বাঞ্ছিত বস্তু প্রদান করেন। তাই যজ্ঞ করতে গেলে প্রথমে চাই ঘি। ঘি হলো দুধ থেকে উৎপন্ন বলকারী সুখাদ্য। কিন্তু এখানে ঘিয়ের তাৎপর্য, কেন ঘি দিই আমরা? বলছেন ঘিয়ের তাৎপর্য হচ্ছে দীপ্তি করা, দীপ্ত হওয়া। অর্থাৎ এটা বাইরের আলো নয়, অন্তরের জ্যোতি। অর্থাৎ এই যে ঘি আমরা অগ্নিতে দিলাম, অন্তরের জ্যোতিকে যেন জ্যোতির্ময় করতে চাইলাম। সেজন্য ঘি হলো আমাদের নির্মল চেতনা, যা দেবতাদের কাছে আমরা উৎসর্গ করি অগ্নিতে। তার মানে ঘিয়ের একটা সিগনিফিকেন্স রইল এই যজ্ঞে। আমাদের একটি নির্মল চেতনার প্রতীক, বিশুদ্ধ দুধ থেকে সেটি আসে। অগ্নি সেটা দেবতাদের কাছে পৌঁছে দেন, কারণ অগ্নি হচ্ছে দেবতাদের মুখ। মনুসংহিতায় সেই জন্য বলা হচ্ছে যে অগ্নৌ প্রাস্তাহুতি সম্যক আদিত্য মুপতিষ্ঠুতে আদিত্য জয়তে বৃষ্টির বরেণ্যং তত প্রজা। অর্থাৎ অগ্নিতে আহুতি দিলে তা আদিত্যে গমন করে, আদিত্য থেকে বৃষ্টি, বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন থেকে প্রাণী সমূহ হয়।
দেখুন কি সুন্দর ব্যাখ্যা আমাদের এই সনাতন ঋষিরা ভারতীয় দর্শনকে এত সুন্দরভাবে করছেন, যে আমাদের এই সৃষ্টিটার কথা বলছেন, যে আমরা অগ্নিতে আহুতি দিচ্ছি ঘি দিয়ে, আমাদের নির্মল চেতনাকে দিয়ে, শুদ্ধ চেতনাকে দিয়ে। ওই যে বলে তুমি নির্মল করো মঙ্গল করো, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, সেই রকম যেন নির্মল করছেন, মঙ্গল করছেন, এই ঘিয়ে আহুতি দিচ্ছি। এবং সেখান থেকে কি হচ্ছে, সেটি আদিত্যে যাচ্ছে, সূর্যে, সেই সূর্য থেকে বৃষ্টি, বৃষ্টি থেকে অন্ন, এবং অন্ন থেকে প্রাণীসমূহ। সেজন্য গীতায় শ্রী ভগবান বলছেন, অন্ন হইতে প্রাণীগণের শরীর উৎপন্ন হয়, এবং মেঘ হইতেই অন্নের উৎপন্ন হয়। যজ্ঞ ধূম হইতে মেঘ সৃষ্টি হয়, এবং যজ্ঞ বেদবিধি হইতেই সেটি উৎপন্ন হয়। অর্থাৎ আমি আপনি যে যজ্ঞটি করছি, সেই যজ্ঞের যে ধোঁয়া হচ্ছে, সেই ধোঁয়াটা মেঘে যাচ্ছে, আদিত্যে সূর্যের তাপে সেই মেঘ হচ্ছে, সেই মেঘ থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থেকে ফসল হচ্ছে, ফসল থেকে আমাদের শরীর হচ্ছে। তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম, তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। বলছে সর্বার্থ প্রকাশক বেদ সদা যজ্ঞে অবস্থিত আছেন। সেই জন্য মন্ত্র উচ্চারণ করে ঘি প্রদান করা হয় যজ্ঞে। মন্ত্র কি? মননাত্রায়তে ইতি মন্ত্র, অর্থাৎ মনকে যিনি ত্রাণ করেন সেটি মন্ত্র। আমরা যে গুরু মন্ত্র পাই, ঈশ্বরীয় মন্ত্র পাই, যজ্ঞের মন্ত্র উচ্চারণ করি, কারণটি কি? মননাত্রায়তে ইতি মন্ত্র, মনকে ত্রাণ করা, মনের ত্রাণ করতে হবে, মনকে বাঁচাতে হবে। মন হলো জড়, মন্ত্র হলো চেতন। সেই জন্য বারবার বলা হয় মন্ত্রে অক্ষয় বৃদ্ধি হবে না, কিন্তু আপাতভাবে মন্ত্র একটা সমষ্টি, সেইটি তার মধ্যে দিয়ে উচ্চারণের মধ্যে দিয়ে যে দোতনা, যে ব্যঞ্জনা, সেইটি হচ্ছে মন্ত্রের আসল শক্তি। সেই জন্য সেটি পুরোপুরি চিন্ময়। এবং যজ্ঞের অপর প্রয়োজনীয় বস্তু হচ্ছে সমিধ। এই সমিধ হলো এক বিঘৎ যজ্ঞ ডুমুর বা পলাশ বা অশ্বত্থ গাছের ডালের অগ্রভাগ। এই সমিধ আমরা অগ্নিতে আহুতি দিই, অর্থাৎ আমাদের হৃদয়ের অভ্যন্তরে যে যজ্ঞ, তার সমিধটা কি? চিত্তের লালসা, পরম দেবতাকে পাওয়ার জন্য তীব্র ব্যাকুলতা। পুরাণকারেরা বলছেন অগ্নির পত্নী হচ্ছে স্বাহা, অগ্নির যিনি স্ত্রী তার নাম স্বাহা, অগ্নির দায়িকা শক্তি হচ্ছে স্বাহা। তাই স্বাহা হলো যজ্ঞের আকুতি। আর স্বাধা, স্বাধাটা কি? স্বাধা হচ্ছে দেবতার সম্মতি, আরাধ্য দেবতার সম্মতি। সেজন্য স্বাহা মন্ত্রে আত্মোৎসর্গ। আর স্ব মানে স্বতঃস্ফূর্ত, অহ মানে আহ্বান, স্বাধা স্বাহা, স্ব মানে স্বতঃস্ফূর্ত, অহ মানে আহ্বান, আবাহন বা সমর্পণ। সেই জন্য অগ্নির আরেকটি নাম হচ্ছে জাতবেদা। দেখুন কি সুন্দর করে বলছেন। আমরা এই স্বাহা আর স্বাধা এটা জানতাম না। বলছেন স্বাধা হচ্ছে আরাধ্য দেবতার সম্মতি। ইয়েস, ইউ ক্যান প্রসিড। স্বাহা আমাদের চিত্তের লালসা, লালসাটা কি? ভগবানকে পাওয়ার জন্য। আমাদের মন এদিক ওদিক আছে বিষয়, কিন্তু সেই বিষয় থেকে ঘুরিয়ে যখন ভগবানের দিকে যাচ্ছে, সেই জন্য আমরা স্বাহা, ওং স্বাহা নানান রকম আমরা আহুতি দেওয়ার সময় বলি। এই আহুতি হচ্ছে সমিধ, অশ্বত্থ গাছের অগ্রভাগ, পলাশ গাছের বা যজ্ঞ ডুমুর, সেইগুলো আমরা দিয়ে থাকি। এবং এই নাম জাতবেদা, বিদ্যার জন্মদাতা বা জ্ঞানযুক্ত হয়েই জাত। সেজন্য বেদে যজ্ঞকে বলা হয় বস্তু লাভের নিশ্চিন্ত উপায়। এবং এই যজ্ঞের মাধ্যমেই যোগসূত্র স্থাপিত হয় মানুষ এবং দেবতার, স্বর্গ এবং পৃথিবীর, দৃশ্য এবং অদৃশ্যে। সেজন্য বারবার বলা হচ্ছে যজ্ঞ বৈ বিষ্ণু, অর্থাৎ যজ্ঞকারীর মতন যজ্ঞ নিজেও দেবতা এবং মিলিত হন যজ্ঞকারীর সহিত। যজ্ঞই এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির উৎস। বলছেন প্রথমে যিনি যজ্ঞ করেছিলেন তিনিই হচ্ছেন পরম পুরুষ বা দেবতা। ঋগ্বেদের পুরুষ সূক্তে এই মহাজাগতিক যজ্ঞের বর্ণনা আছে। সৃষ্টির প্রথমে উৎপন্ন সেই যজ্ঞের সাধনভূত পুরুষকে যজ্ঞে আহুতি দিলেন। সেই প্রথম পুরুষের আত্মাহুতির ফলে 4 বেদ, 4 বর্ণ, গৃহপালিত এবং বন্যপ্রাণী সমেত বিশ্ব ব্রহ্মাণ্ডের উদয় হলো। তার দেহের বিভিন্ন বস্তু রূপ পেল তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে, ওই পরম পুরুষ থেকে। ব্রাহ্মণের উদয় হলো তার মুখগহ্বর থেকে, ক্ষত্রিয় হলো তার বাহু, উরুদেশ থেকে হলো বৈশ্য, আর 2 পা থেকে হলো শূদ্র। মন থেকে হলো চন্দ্র, চোখ থেকে হলো সূর্য, মুখ থেকে হলো ইন্দ্র আর অগ্নি, আর শ্বাস প্রশ্বাস থেকে বায়ুর সৃষ্টি হলো। দেখুন আমরা মুখ দিয়ে খারাপ কথা বলি, ওই অগ্নির মতন। চোখ থেকে
আমরা কি করি, চোখ থেকে সূর্য একবারে সূর্যের মতন ঝলসে, রাগে ঝলসে দিই। বলছেন মন চন্দ্র, সুন্দর শীতল করতে পারি মনকে। আর বলছেন নাভি দেশ থেকে আকাশ, মাথা থেকে মহাকাশ, জানু থেকে পৃথিবী এবং কান থেকে গতি। দেখবেন এখান থেকে ওখানে কথা খুব তাড়াতাড়ি চলে যায়, সেই জন্য বলে না কান গতি। এইভাবেই সৃষ্টি হলো সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের। অর্থাৎ পরম পুরুষ যে যজ্ঞ করলেন সেখানে মানস আহুতি দিয়ে এইভাবে বর্ণ এবং 4 বেদ, গৃহপালিত বন্য প্রাণী সমস্ত কিছু সৃষ্টি করলেন। পুরুষ যিনি যজ্ঞের পূর্বে ছিলেন এক এবং অবিভক্ত, যজ্ঞ সম্পাদনের পরে হলেন বহু। পুরুষের প্রথম যজ্ঞ থেকেই সব কিছু সৃষ্টি। আবার এই যজ্ঞের ফলেই সৃষ্ট আহার্যের উপর নির্ভর করে পুরুষ বাঁচল। আবার সেই মানুষ দেবতাদের সন্তুষ্টির জন্য যজ্ঞ করল, আকাঙ্ক্ষিত ফল লাভ করে তার সঙ্গে মিলিত হলো। সেই জন্য গীতায় শ্রী ভগবান বললেন, দ্রব্য যজ্ঞাস্তপযজ্ঞা যোগ যজ্ঞস্তথা পরে শ্রদ্ধায় জ্ঞানশ্চ যতয় সংসিত ব্রতা। অর্থাৎ দ্রব্যের প্রতি মমত্ব, আসক্তি, ফল কামনা ত্যাগ করে যথাযথ লোকসেবায় আত্মনিয়োগ করা। এই জন্য আগে আমাদের কি ছিল, এই জলাশয়, মন্দির, ধর্মশালা, বুভুক্ষ মানুষকে সেবা করা, ওষুধ দেওয়া, বস্ত্র, জল দেওয়া, এই সমস্ত নিজের শক্তি অনুযায়ী দান করা। সেই জন্য শাস্ত্রবিধি অনুসারে এইগুলোর কথা বলা হয়েছে এবং এইগুলিকেই বলা হচ্ছে তপোযজ্ঞ। অর্থাৎ পরমাত্মাকে লাভ করার জন্য এই ধর্ম আচরণ। এই তপোযজ্ঞ বা যোগযজ্ঞ বলতে এই যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি, যোগের এইটি হলো 8টি অঙ্গ। সেই জন্য যজ্ঞ কীরকম বলছে শাস্ত্র অনুযায়ী, হোম যোগ বা হোম যাগ বলছে সূর্য এবং অগ্নি এই যজ্ঞের দেবতা। সকালে সূর্যকে এবং সন্ধ্যায় অগ্নিকে উদ্দেশ্য করে আহুতি দিতে হয়, সেটিকে বলছে হোম যাগ। এই যজ্ঞের আর এক নাম দর্বী হোম। দর্বী শব্দের অর্থ কঠোর কাঠের হাতা, হাতার সাহায্যে অগ্নিতে আহুতি দেওয়া হয়। এই যজ্ঞের প্রকৃতি অগ্নিহোত্র। বৈদিক যুগে ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য এই ত্রিবর্ণের প্রত্যহ অগ্নিযাগ করা বাধ্যতামূলক ছিল। এরপরে হচ্ছে ইষ্টিযাগ। এই ইষ্টিযাগ হচ্ছে এই যজ্ঞের প্রকৃতি দর্শ পৌর্ণমাস। দর্শ মানে হচ্ছে অমাবস্যা, আর পৌর্ণমাস মানে হচ্ছে পূর্ণিমা। এই যজ্ঞে 4 জন পুরোহিত প্রয়োজন, হোতা, অয়ূর্ধ্ব, অগ্নিধ্র এবং ব্রহ্মা। প্রত্যেকের আলাদা আলাদা কর্তব্য নির্দিষ্ট। ইষ্টিযাগের সমাপ্তিকালে অগ্নিষ্টিকৃত নাম দেবতাকে আহুতি অর্পণ করা হয়। পুরোহিতগণ যজ্ঞের আহুতির অবশিষ্ট প্রসাদ গ্রহণ করে থাকেন। ইয়াকেই বলা হয় ইড়া ভক্ষণ। যজ্ঞের আহুতির অবশিষ্ট দ্রব্য দুধ, দই, পুরোডাস প্রভৃতি মিশ্রণে ইড়া হয় এবং ধান, জব দ্বারা পুরোডাস হয়, সেইটিকেই গ্রহণ করতে হয়। এরপরে আছে সোমযাগ। এই যজ্ঞের প্রকৃতি অগ্নিষ্টম। এই যজ্ঞে সোমলতার রস মুখ্য আহুতি। প্রতি বৎসর বসন্ত ঋতুতে এই যজ্ঞ হয়। এই যজ্ঞে শূদ্রের ভূমিকা রয়েছে। যজমান ব্যতীত 16 জন ঋত্বিক লাগে। যজ্ঞের প্রধান দ্রব্য সোমলতা শূদ্রের নিকট থেকে গ্রহণ করতে হয় গাভী বৎসের বিনিময়। তারপরে আছে সত্রযাগ। এই যজ্ঞের প্রকৃতি হলো গবাময়ন যজ্ঞ। এই যজ্ঞ করতে 361 দিন লাগে। এই যে যজ্ঞ একদিনে সম্পন্ন হয় তাকে বলা হয় একাহ যজ্ঞ। একদিনের বেশি 12 দিনের কম সময় যে যজ্ঞ লাগে তাকে বলে অহিন যজ্ঞ। আবার কখনো কখনো এই সত্র যজ্ঞ 1 বছর, 10 বছর, 100 বৎসর ব্যাপীও হয়। তারপর থাকে রাজকীয় যজ্ঞ। এই যজ্ঞ হচ্ছে রাজসূয় যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, এগুলো রাজকীয় যজ্ঞ। এই রাজসূয় যজ্ঞ করলে রাজা, রাজপেয় যজ্ঞে সম্রাট এবং অশ্বমেধ যজ্ঞে সার্বভৌম নিপ্রতি পর্যন্ত হওয়া যায়। যজ্ঞে পশু বলি সম্পর্কে আমাদের কয়েকটা জানা দরকার। সেটা কীরকম না, যখনই ইচ্ছা, যত ইচ্ছা বধ করা যেত না। যে ব্যক্তি যজমান তাকে বলা হতো আহিতাগ্নি। বছরে 6 বার করা যায়, তাতে একটি মাত্র পশু বলি করা যেত। সোমযোগে একাধিক পশু হলেও তার সংখ্যা ছিল নির্দিষ্ট। অর্থাৎ এই সমস্ত রকম রীতি নীতি একটা যজ্ঞের ছিল। তমময় যুগেও, বর্তমান তমময় যুগেও যখন পশু বলি হয় তখন তার তন্ত্রের যুগে ছিল না। বলি শব্দের সহজ স্বাভাবিক অর্থ হচ্ছে উপহার, বধ নয়। বলি দেয়া মানে বধ নয়, উপহার দেয়া। সেই জন্য শ্রী মা 1901 সালে বেলুড় মঠে যখন দুর্গা পুজো, স্বামীজির ইচ্ছা ছিল পশু বলি,
মা সেখানে অনুমতি দিলেন না। মা কি বললেন, সেই বিষয়ে সঙ্গজননীর কাছে যখন তিনি প্রার্থনা করলেন তখন মা বললেন, জীব মাত্রেই মায়ের সন্তান, সন্তানের রক্তে মা কখনো তৃপ্ত হতে পারেন না, ফলে পশু বলির যে পরিকল্পনা সেটি বাতিল হলো। শাস্ত্র তাই বলছে যজ্ঞ কাকে বলে না, শাস্ত্র যাকে বলে যজ্ঞ তার আসল অর্থ বা তাৎপর্য এই হচ্ছে বলি, অর্থাৎ উপহার। শাস্ত্রকারগণ সেই জন্য 5টি যজ্ঞের বিধান দিয়েছেন: দেবযজ্ঞ, পিতৃযজ্ঞ, ঋষিযজ্ঞ, নৃযজ্ঞ এবং ভূতযজ্ঞ। প্রত্যেক গৃহস্থের পক্ষে এটি পালনীয়। গৃহ তৈরি করে তাতে স্ত্রী পুত্র নিয়ে বাস করলেই গৃহস্থ হয় না। আশ্রমোচিত যে কর্ম অনুষ্ঠান সেটি গৃহস্থ আশ্রম। স্তব, স্তুতি, পুজো অর্চনা করলে দেবতারা তুষ্ট হন, অর্থাৎ দেবযজ্ঞ। পিতৃলোকের অধিবাসীর উদ্দেশ্যে যদি কিছু নিবেদন করা হয় সেটি পিতৃযজ্ঞ। নিয়মিত সন্ধ্যা বন্দনা বা শাস্ত্র পাঠ করলে সেইটি হচ্ছে ঋষিযজ্ঞ। এবং আর্ত মানুষের জন্য নৃযজ্ঞ এবং পশু পাখিদের জন্য খাদ্যের একটা ভাগ উৎসর্গ করা সেটি হচ্ছে ভূতযজ্ঞ। অর্থাৎ আমরা কি করব না, প্রথম হচ্ছে সকালবেলায় উঠে দেবযজ্ঞ। দেবযজ্ঞ কি? এই স্তব, স্তুতি, পুজো অর্চনা। দেখুন, এই যে আমরা সৎকথায় ভগবানের কথা শুনছি, ভগবানের পুজো অর্চনা করছি, এটি তো মানুষ পুজো, বাঙ্গময়ী পুজো। এই বাক্য পুষ্পাঞ্জলির দ্বারা তাকে পুজো অর্চনা করা, এইটি একটি লক্ষণ। এটি করলে কি হয়, ওই শাস্ত্র অনুযায়ী বলি, স্বার্থ বলি দেওয়া, অর্থাৎ নিজের আমিকে বিসর্জন দিয়ে নিজেকে যেন ভগবানের কাছে উপহার দেয়া। আমি তোমাকেই তোমার চরণে উপহার দিলাম, আমাকেই তোমার চরণে উপহার দিলাম। এই যে আমাকেই দিলাম, নিজেকে দিয়ে দিলাম, এটি প্রথম শুরু করতে হবে ওই ভগবানের দেবযজ্ঞর থেকে। দেবযজ্ঞের পর আমরা যাব পিতৃযজ্ঞে, বাবা মার উদ্দেশ্যে। অন্তত জীবিত থাকলে তাদেরকে প্রণাম করা, যদি তাদের শরীর চলে যায় তাহলে ফটোতে একটি মালা দেওয়া, একটু ধূপ ধেনে দেওয়া, সেটি হচ্ছে পিতৃলোকের উদ্দেশ্যে তর্পণ করা। আমরা তর্পণের মাহাত্ম্যের কথা বলেছি। সেই তর্পণ শ্রদ্ধার সাথে তিল জব দিয়ে বাড়িতেই করা যায়, নিত্য তর্পণ। এবং সেটি না পড়লেও মানস তর্পণ আমরা তাদের উদ্দেশ্যে ফুল নিবেদন করতে পারি, একটু খাবার নিবেদন করতে পারি, তাদের প্রিয় দ্রব্যগুলো মাঝে মধ্যে দিতে পারি। ওই যে আমরা পিতামাতার মৃত্যুর দিন মনে রাখি না, আমরা কিচ্ছু মনে রাখি না, সেজন্য বলছেন পিতৃযজ্ঞ। আমরা বলি আমরা গৃহস্থ, কিন্তু আসলে গৃহস্থ নয়। গৃহস্থ হতে গেলে এই যজ্ঞগুলি পালন করতে হয়। তাহলে প্রথম এটি হলো। তারপর ঋষিযজ্ঞ। ঋষিযজ্ঞ কি? নিয়মিত শাস্ত্রপাঠ করতে হবে এবং শাস্ত্রপাঠের সাথে সন্ধ্যা বন্দনা করতে হবে। সন্ধ্যাকালে ভগবানের নাম করতে হবে ধূপ ধুনো দিয়ে, এবং শাস্ত্রপাঠ করতে হবে। শুধু শুনলে হবে না, নিজেকেও পড়তে হবে কথামৃত, নিজেকেও জানতে হবে কথামৃত, মায়ের কথা, যে যে ভালো গ্রন্থ, সেই শাস্ত্রপাঠ নিজেকেও করতে হবে, তাহলে ঋষিরা তুষ্ট হবেন। তারপরে বলছেন নৃযজ্ঞ, জনগণের সেবা করতে হবে যতটা পারো, বাড়িতে যারা আসবেন আর্তপীড়িত মানুষগুলো, এবং সেটি করার পরও যেটি থাকবে, আমার খাবারের একটা অংশ আমি এই আশপাশের বেড়াল কুকুর এদেরকে নিবেদন করব। ভূতযজ্ঞ। সেজন্য গীতায় শ্রী ভগবান বলছেন যজ্ঞানাম জপযজ্ঞ হস্মি, যজ্ঞের মধ্যে আমি হলাম জপযজ্ঞ। যজ্ঞ মানে বৃহৎ নিঃস্বার্থ কর্ম, আবার সেই বৃহৎ কর্মের মধ্যে জপযজ্ঞ হলো বৃহত্তম কর্ম। জপযজ্ঞের গভীর যে তাৎপর্য সেটি হচ্ছে সাধকের সজাগ সচেতনতাই হলো যজ্ঞের অগ্নি। ঋষি হলেন শ্রীগুরু, দেবতা পরমেশ্বর। অগ্নিতাপ হলো সাধকের তপশক্তি এবং হবি হলো সাধকের কামনা বাসনা। সেই জন্য জপযজ্ঞের কলিযুগের মানুষ যদি অন্য কিচ্ছু না করতে পারে তাহলে জপযজ্ঞ, সকলে মিলে একসাথে বসে জপ করতে পারে। দেখুন, জপ সেজন্য নীরবে করতে হয়, সকলে মিলে একসাথে। দীর্ঘদিন ধরে যে স্থানে সকলে মিলে একসাথে জপ করছেন সেখানে একটা ভাইব্রেশন বাড়িতেই আমরা করতে পারি। স্বামী স্ত্রী ছেলে মেয়ে সবাই মিলে যে যার আলাদা আলাদা ঘরে বা একই স্থানে ঈশ্বরের স্থানে বসে আমরা জপ করতে পারি, তাহলে বাড়িটাই মন্দিরে ট্রান্সফর্ম হয়ে যায়। এটাই তো করতে পারার কথা বারবার বলছেন। এটাই তো দৃষ্টিভঙ্গির পরিবর্তন, এটাই তো ব্যবহারিক জীবনে পরিবর্তন। শুধু আমরা শুনেই যাচ্ছি কিন্তু কিছু করছি না। সেজন্য বলছেন জপযজ্ঞের সেটি কি, যে সাধকের সজাগ সচেতনতা হচ্ছে এই যজ্ঞের অগ্নি। আগুন তো দগ্ধ করবে, আমি সজাগভাবে সচেতন, আমার অচেতন মনে যা যা আসছে তাকে সচেতনতার দ্বারা আমি পুড়িয়ে ফেলছি, সেই জন্য অগ্নি।
ঋষি হলেন শ্রীগুরু, দেবতা পরমেশ্বর। অগ্নি তাপ হলো সাধকের তপশক্তি, হবি হলো সাধকের কামনা বাসনা। এই যজ্ঞের মন্ত্র হলো প্রণব, দেহ হলো যজ্ঞ বেদী, অন্তরটি হলো যজ্ঞ কুণ্ড, আর ইন্দ্রিয়াবলীর সংযম সংহতি হলো সমিত, আর শ্বাস প্রশ্বাস হলো কণ্ডিকা অর্থাৎ ঘি দেওয়ার মতন আহুতি। কি সুন্দর করে বলছেন। আমাদের দেহটাই হচ্ছে যেন যজ্ঞ বেদী, আমাদের মনটা হচ্ছে যজ্ঞ কুণ্ড, ইন্দ্রিয় বলির যে সংযম সংহতি সেটা হলো সমিত, স্বাহা স্বাধা, শ্বাস প্রশ্বাস হচ্ছে আমাদের ঘিয়ের মতন নির্মল করছে। নির্মল শ্বাস প্রশ্বাসের সাথে আমরা এই জপ করছি। সেজন্য জপ ক্রিয়াটা কি? আহুতি দেওয়া। প্রতিবার নামের সঙ্গে ইষ্টের চিন্তা নিয়ে আমরা সজাগ সচেতনভাবে আহুতি দিয়ে যাচ্ছি আমাদের মনের যজ্ঞ বেদিতে, এই শরীরে। সেজন্য দেহটা দেবালয়ে পরিণত হয়ে যাচ্ছে। সেজন্য বারবার বলছেন যে জপ যজ্ঞাৎ পর যজ্ঞ না পর হস্তিকশন তস্মাদ যপেন ধর্মার্থ কাম মোক্ষঞ্চ সাধবেত। অর্থাৎ জ্ঞানযজ্ঞ শ্রেয় শ্রেষ্ঠ, এর থেকে শ্রেয় যজ্ঞ আর নেই। এর দ্বারা চতুর্বর্গ লাভ হয়। অর্থাৎ বিধিযজ্ঞ থেকে জপযজ্ঞ 10 গুণ, উপাংশু যজ্ঞ 100 গুণ, মানস জপ 1000 গুণে শ্রেষ্ঠ। এবং জপের অন্যতম অবস্থা হচ্ছে অজপা জপ, যে জপ সাধন প্রয়াসযুক্ত নয়, অর্থাৎ জপ করতে হয় না, তার নামই অজপা জপ। দেখুন, একটার পর প্রথমে বিধিযজ্ঞ, সেই বিধিযজ্ঞ থেকে জপযজ্ঞ 10 গুণ, জপযজ্ঞ থেকে উপাংশু 100 গুণ, এবং তার থেকে মানস, এই মানস জপ সবসময়। এবং অন্যতম অবস্থা হচ্ছে অজপা, সবসময় শ্বাসে প্রশ্বাসে অজপা জপ করে যাচ্ছি। শ্বাসে হং এবং প্রশ্বাসে স, সেজন্য হংস মহামন্ত্র। এই হ স হংস, শ্বাস এবং প্রশ্বাসে এই অজপা জপ করে যাচ্ছে কন্টিনিউয়াস। এবং এই অজপা জপ করতে করতে কি হয়? সোহম সোহম, অর্থাৎ তিনি আমি, আমি তিনি। সেই জন্য যজ্ঞের মধ্যে জপযজ্ঞকে নিজের স্বরূপ বলার অভিপ্রায় মানে অহিংসার ভাব ত্যাগ করে ভগবানকে প্রত্যক্ষ করে দেওয়া। বিষয়াসক্ত জীব এই শুনতে পায় না, যোগীরা এই ধ্বনি শুনতে পায়। নাভি থেকে উঠছে প্রণব ধ্বনি। ওই শান্তানন্দজি মহারাজ বারবার সেটি বলতেন, প্রণব শুনতে পাচ্ছ, ওঙ্কার শুনতে পাচ্ছ, ওই নাদধ্বনি শুনতে পাচ্ছ, ওই অজপা করতে করতে কন্টিনিউয়াসলি। এবং সেটাই একটা প্রসেস। অর্থাৎ আশ্রম জীবনে প্রথম গৃহস্থ আশ্রমে মানুষ ওই পঞ্চযজ্ঞ করবে, তারপর জপযজ্ঞ করবে, আস্তে আস্তে ওই উপাংশ জপ করতে করতে শেষে অজপা জপে গিয়ে একেবারে সেই উচ্চ অবস্থায় পৌঁছে যাবে। সাধকের এই অবস্থায়টি যেন আমাদের আজকের জীবনের প্রার্থনা হয়। আমরা যেন প্রতিদিন অন্তত চেষ্টা তো করি, হয়তো পারবো না বলে ছেড়ে দেওয়া নয়, একদিন দুদিন আস্তে আস্তে ইনক্রিমেন্টাল ওয়েতে যেন চেষ্টা করি। আমাদের ভগবানের কাছে সেই প্রার্থনা, যিনি সাধনা করেন তিনিই তো সাধক। তাই ভগবানের কাছে আমরাও গৃহস্থ মানুষও এক একজন সাধকের জীবনে ট্রান্সফর্মড হতে পারি যদি এই চেষ্টাটি করতে পারি। যজ্ঞ সম্পর্কে এই অনুধ্যান পর্বে এইটি প্রার্থনা হোক যে আমরাও যেন সেই শ্বাসে প্রশ্বাসে ভগবানকে ভালোবেসে আমাদের অন্তরের যজ্ঞ বেদিতে আমাদের এই সমস্ত কিছু আহুতি দিয়ে সেই অন্তর চৈতন্যকে লাভ করতে পারি। সকলকে প্রণাম জানিয়ে আজকের অনুধ্যান এখানেই শেষ হলো। নমস্কার, ধন্যবাদ।